গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনার পর কারফিউ জারি রয়েছে। আজ বেলা 11টা থেকে 3 ঘন্টা শিথিল ছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ থাকবে। সংঘর্ষে হতাহতের পর পরিস্থিতি কিছুটা থমথমে। বৃহস্পতিবারের তুলনায় আজকের অবস্থা আরও একটু স্বাভাবিক হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, তবে কাঁচা বাজার ও ওষুধের দোকান এবং ফলের দোকান খোলা। স্বাভাবিক রয়েছে গোপালগঞ্জ থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল। জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে জেলা কারাগারে। বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। আরও 20 জন সহ এ পর্যন্ত আটক 45 জন। এদিকে বুধবার এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি নামে এক অটোরিকশা চালক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। গোপালগঞ্জের পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে আসলে যে পরিস্থিতি হয়েছে তারপর থেকে আসলে যে কারফিউ চলছে সেটি কিন্তু যথাযথভাবে পালন করানোর চেষ্টা এবং পালন করার যে চেষ্টা সেটি কিন্তু রয়েছে। যদিও এই মুহূর্তে অর্থাৎ এই 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ অনেকটাই শিথিল রয়েছে। জনজীবনের যে নিত্য প্রয়োজনীয় বা জরুরি যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলো করার জন্য, এবং 2টার পর থেকে কিন্তু আবার যথারীতি এই কারফিউর যে নিয়মকানুন সেগুলো আবার শুরু হবে, অর্থাৎ কারফিউ বলবৎ হবে। আপনি যদি দেখেন গোপালগঞ্জের চৌরঙ্গি এলাকার এই চিত্র এটি, এবং জনজীবন কিন্তু বলা যায় যে অনেকটাই যে স্বাভাবিক চিত্র এই শহরের সেটি কিন্তু নেই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, এবং জরুরি প্রয়োজনের জন্য যে সকল দোকান বা যে সকল প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে, যেমন ওষুধের দোকান থেকে শুরু করে অন্যান্য সেই কিছু দোকান আমরা কোথাও কোথাও খোলা দেখেছি। তবে 11টা বাজার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে, যানবাহনের উপস্থিতি কিছুটা বেড়েছে, অর্থাৎ যে শিথিল সময়টি চলছে সেই সময়ের মধ্যে আসলে যে সকল প্রয়োজন রয়েছে সেটি সেরে সবাই আবার ঘরে পৌঁছাতে চান। তো সেই চেষ্টা কিন্তু সবার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তৎপরতা সেটি কিন্তু আমরা দেখেছি পুরো শহর জুড়ে এবং আনাচে কানাচে জুড়ে, অর্থাৎ এই যে নির্দেশনা রয়েছে সেটি যাতে কেউ অমান্য না করে, সেটি ভেঙে যাতে কোনো ধরনের অন্যরকম পরিস্থিতি বা অরাজক পরিস্থিতিও যাতে তৈরি না হয় সেই বিষয়ে কিন্তু সর্বোচ্চ সতর্কতা রয়েছে। এবং কারফিউ জারির পর থেকে এ পর্যন্ত কিন্তু আসলে শহরের মধ্যে সেরকম কোনো অরাজক পরিস্থিতির কোনো তথ্য নেই। এরই মধ্যে কিন্তু সংঘর্ষের যে ঘটনা, হামলার যে ঘটনা সেটিকে কেন্দ্র করে কিন্তু গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বেড়েছে, যেটি কিছুক্ষণ আগে দর্শকদেরকে জানিয়েছেন আপনি। তো সব মিলিয়ে আসলে বলা যায় গোপালগঞ্জে এখন অন্য এক ধরনের পরিবেশ বিরাজ করছে, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক জীবনযাপন, যে কোলাহল যে পরিস্থিতি এবং যে ব্যস্ততা সেটি কিন্তু মূলত নেই। তবে এই কারফিউ আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেই, এবং বলা হয়েছে যে দুপুর 2টার পর থেকে পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য এটি চলবে, অর্থাৎ সেটি যে কোনো সময় পর্যন্ত চলতে পারে। নিশ্চয়ই পরে নির্দেশনা আসার আগ পর্যন্ত আসলে সেটি বোঝা যাচ্ছে না। তো ফারা, এই ছিল গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ। আজ মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিছুক্ষণ পর মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কর্মসূচির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পদযাত্রাটি শহরের পতাকা ভাস্কর্য চত্বর ও বাজার সড়ক হয়ে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় পথসভা করবেন নেতারা। মঞ্চের কাছে জড়ো হয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। কর্মসূচি ঘিরে মুন্সিগঞ্জ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়েছে অতিরিক্ত পুলিশ, টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। মুন্সিগঞ্জে পথসভা শেষে পদযাত্রা যাবে নারায়ণগঞ্জে।
রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির দামে। গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে কাঁচা মরিচের। তবে এ সপ্তাহে কেজিতে আরও 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চাল বিক্রি হচ্ছে আগের চড়া দরেই। রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি দরে। বেগুন মানভেদে 80 থেকে 100 টাকা কেজি, পেঁপে 40, পটল 40 থেকে 60, ঢেঁড়স 60, বরবটি 80 টাকা কেজি। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দামই কমেছে। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে 55 থেকে 60, আলু 25 টাকা কেজি, আদা রসুন মানভেদে 140 থেকে 200 টাকা কেজি। কেজিতে 20 টাকা বেড়ে এ সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে 180 টাকা দরে। এছাড়া সোনালী মুরগির দর 290 থেকে আকার ভেদে 310 টাকা কেজি। ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের 120 টাকা ডজন দরেই। যখন আসি বাজারে তখন প্রত্যেকটা জিনিসেরই আসলে দেখি দাম বাড়তেছে আর কি। কোনো জিনিস আসলে দাম কোনো কিছু কমতেছে না আর কি। আলো যেটা তাল বেগুন ওটা হলো 100 টাকা কেজি, আর চিকন লম্বাটা কেজি হলো 80 টাকা, বরবটি কেজি হলো এখন 80 টাকা। 10 টাকা ব্রয়লার মুরগির দাম বাড়ছে, ডিমের দাম ঠিকই আছে ভাইয়া। ডেঙ্গু সংক্রমণে ভয়াবহ সময় পার করছে গোটা দেশ। চলতি মাসের প্রথম 15 দিনেই ডেঙ্গু সংক্রমণে আক্রান্ত ছাড়িয়েছে 5,500। বিশেষজ্ঞরা বলছেন জনবল সংকট, প্রযুক্তির সীমাবদ্ধতা ও কার্যকর পরিকল্পনার অভাবে পৌরসভা বা সিটি কর্পোরেশনগুলো মশক নিধনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না। যদিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবও ডেঙ্গু মোকাবেলায় বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকাল এলেই বাড়ে মশাবাহিত রোগ ডেঙ্গু, চিকুনগুনিয়া। বৃষ্টির পানি জমে থাকা স্থান, খালবিল, নির্মাণাধীন ভবনে খোলা ড্রাম, বালতি, পানির ট্যাঙ্কি কিংবা পরিত্যক্ত ভবনে দিনের পর দিন জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার না করায় সেখানে অনায়াসে এডিস মশা বংশবিস্তার করে। রাজধানীতে মশক নিধন কার্যক্রম জোরদারভাবে চললেও ঢাকার বাইরের এলাকাগুলোতে সেই সক্ষমতা না থাকায় বাড়ছে ডেঙ্গুর বিস্তার। ঢাকা সিটির যে ক্যাপাসিটি আছে এডিস মশা নিয়ন্ত্রণের, তাহলে সেই উপজেলার যে ইউনিয়ন একটা, তার কি সেই ক্যাপাসিটি আছে? ধারে কাছেও নেই। ঢাকার এডিস মশা প্রজননের প্যাটার্নটা মোটামুটি জানি, কিন্তু গ্রামেরটা আমরা জানি না। সেগুলোর জন্য যে ডেঙ্গু প্রতিরোধ গ্রামে প্রায় অসম্ভব। কীটতত্ত্ববিদ জানিয়েছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সব জায়গায় ফগিংয়ের পরিবর্তে লার্ভা ধ্বংস ও প্রজনন স্থল নির্মূলে অগ্রাধিকার দিতে হবে। স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই, বর্ষা আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। ফগিং করে আসলে মশা মরে না। রাস্তাঘাট উন্মুক্ত স্থাপনা, উন্মুক্ত জায়গাতে ফগিং না করে সেখানে বরং লার্ভিসাইডিং করা, সেখানে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট করা, এই কাজটি করাটা খুব জরুরি। মশক নিধনে জড়িত কর্মীদের কাজে অবহেলা ও তাদের মনিটরিং চ্যালেঞ্জ বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। দেখবেন আমাদের কুইক রেসপন্স টিম আছে, সেটা দিয়ে আমরা এই যেখানে পানি জমছে সেই জায়গাতে আমরা আমাদের কিউআরটি টিম গিয়ে সেটা পরিষ্কার করছে। মশার ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিংবা ওষুধের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু নাই। প্রবলেমটা হচ্ছে যে যারা ওষুধ ছিটান তাদেরকে মনিটরিং করাটা একটা চ্যালেঞ্জ। ঘরের ভেতর ও আশপাশে মশার প্রজনন স্থল ধ্বংসে সাধারণ মানুষের অংশগ্রহণ না থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও মনে করেন ডিএনসিসির প্রশাসক। এই বাড়ির ভিতরে আমাদের মশক কর্মীগুলো যেতে পারে না নিরাপত্তার কারণে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। বিশেষ এই কর্মসূচিতে রাজধানীতে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে চুয়াডাঙ্গায় ম্যারাথনের উদ্বোধন করেন জুলাই শহীদ শাহরিয়ার শুভর বাবা এবং শহীদ মাসুদের বড় ভাই। আয়োজকেরা জানান সুস্থ জীবন গঠনে শরীরচর্চা ও ক্রীড়ার গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন। এরপর চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় মিনি ম্যারাথন। কলেজ থেকে শুরু হয়ে শেষ হয় চুয়াডাঙ্গা সার্কিট হাউস চত্বরে। পরে অংশগ্রহণকারী প্রথম 3 জনকে ক্রেস্ট প্রদান করা হয়। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।